যদি ফাস্টিং ব্লাড সুগার 100 নিচে আসে তাহলে আমি বলি যে চিন্তার কিছু নেই, আপনি নন ডায়াবেটিক। এবার অনেক জায়গাতে বলেছে 100 থেকে 125 হচ্ছে প্রি ডায়াবেটিস, আর 125-এর উপরে উঠলে ডায়াবেটিস। তবে আমি বলবো ফাস্টিং সুগার যদি 100-র বেশি আছে, আপনি নিজেকে ডায়াবেটিক ভাবতে শুরু করুন, তাহলে আপনার ডায়াবেটিসটা আসবে না। আপনি লাইফস্টাইলটা ম্যানেজ করে নিতে পারেন। পিপি ব্লাড সুগারও তাই। পিপি ব্লাড সুগার অনেকে বলেন যে ঠিক আছে 142 180 নর্মাল, 200 অব্দি ঠিক আছে। আমি বলবো না, 160-র উপরে পিপি সুগার উঠছে মানে আপনি কসাস হয়ে যান, কারণ আপনার ডায়াবেটিস চলে আসতে পারে। এবার কত অফেন, মানে কত কোন ফ্রিকোয়েন্সিতে আপনি টেস্টগুলো করবেন? যদি আপনি ইন্ডিয়ান হন, মানে অবশ্যই আপনি বাংলায় কথা বলছেন, মানে ইন্ডিয়ান বাংলাদেশি এইসবই হবেন, তাহলে আপনি চেষ্টা করবেন যে প্রত্যেক বছরে টেস্ট করবেন 20 বছরের পরে। এটা হচ্ছে 1 নম্বর। যদি আপনার ফ্যামিলি হিস্ট্রি, স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাহলে প্রত্যেক বছর ডায়াবেটিসের টেস্ট করবেন একটা নির্দিষ্ট বয়সের পরে, 18 বছর থেকেই শুরু করে দেবেন। যদি দেখেন আপনার ফ্যামিলি হিস্ট্রি নেই ডায়াবেটিসের, আপনি রোগা পাতলা মানুষ, আপনি নেশা টেশা করেন টরেন না, ভালো করে ঘুমান টুমান, আপনার কোনো বদ অভ্যাস নাই, তাহলে আপনার ডায়াবেটিস যদি ডিটেক্টেড না হয় তাহলে 2 বছর ছাড়া ছাড়াও টেস্ট করতে পারেন। তবে সুগার টেস্ট তার খুব এক্সপেন্সিভ একটা ইনভেস্টিগেশন না, মাঝে মাঝে টেস্ট করতে কোনো বাধা নেই। কারণ ডায়াবেটিস যত আর্লি ডিটেক্টেড হবে ততই আপনার জন্য ভালো, তাহলে কমপ্লিকেশন তত কম হবে।